হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো অর্পিতা উদিতস লাইফস্টাইল। তো আমরা তো সুন্দরবনে চলে এসেছি, তোমরা সবাই জানো, এর আগের ব্লগগুলো দেখতে পেয়েছো। এখানে হচ্ছে আমার মামার বাড়ি। মামার বাড়ি বলতে ওই আর কি আমার দিদার বাড়ি, মানে আমার মায়ের বাপের বাড়ি। আর এই দেখো এখন আমাদের ভিকিকে হচ্ছে বাবা স্নান করাচ্ছে। ভিকির জন্য আলাদা ওর শ্যাম্পু আছে, ওর শ্যাম্পু, ওর ওষুধ সবকিছু আলাদা। ওকে অনেক কষ্টে বাবা ধরেছে, ধরে আর এখন স্নান করাচ্ছে। তো আমি আর বাবা ছাড়া কেউ স্নান করাতে পারে না ওকে। আমরা তো অনেক দিন পরে এলাম, মা বাবা মাঝে মাঝে আসে কিন্তু আমাদের আর আসা হয় না। আমার তো বিয়ের পর দিয়ে আমি একবার এসেছিলাম, অনিকারুজান তখন পেটে ছিল, তখন এসেছিলাম উদিতকে নিয়ে একবার। তো তারপরে আর আসা হয়নি। এইবার প্রথম অনিকারুজানকে নিয়ে আমরা বেরিয়েছি। আর এখানে দেখো আমাদের পুকুরের ঘাটটা এখন খুব খারাপ হয়ে গেছে। আর এখানে বাবা ওই যে ভিকিকে স্নান করাচ্ছে। ওকে প্রথমে শ্যাম্পুটা দিয়ে ওর গাটা ভালো করে একদম, ওর আবার নেল কাটারও আছে, মানে ভিকির জন্য নেল কাটার কিনে এনেছে বাবা প্রথম থেকেই, জবে থেকে ওকে এনেছে। নেল কাটার দিয়ে ওর নখ কাটা হয় আলাদা করে। তারপরে ও আগে বাঁধা থাকতো, কিন্তু আমরা যখন থেকে থাকি না তখন থেকে ও এমনি খোলাই থাকে। তো কি করবে, কারণ আমার দিদা মাংস খায় না, ও আবার মাংস খেতে খুব ভালোবাসে, ওই জন্য মামাদের বাড়িতে যায়। মানে এই সেই মামাদের বাড়িতে গিয়ে ও খেয়ে আসে একা একা। তো এই যে ভিকির স্নান হয়ে গেছে, ও এখন জল থেকে উঠতেই চাইছে না। তারপরে বাবা আবার জোর করে ওকে তুলে দিচ্ছে। এই যে দেখো ভিকিকে কি সুন্দর পুকুরে নামিয়ে স্নান করে দিয়েছে। আগে তো ও যখন আরো ছোট ছিল তখন আমি কি করতাম, আমি ওকে ওর দুটো পা ধরে, দুটো মানে কান ধরে ওকে জলে ফেলে দিতাম, ছুঁড়ে ফেলে দিতাম। ও একা 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 সাঁতরে সাঁতরে আবার চলে আসতো। তো যাই হোক, দেখো ভিকির এদিকে স্নান হয়ে গেছে। আর এর আগে আমরা কি কি করেছি সেটা তোমরা আগের ব্লগে দেখেছো, আর এই ব্লগটা এখান থেকেই দেখাচ্ছি। দেখো এই যে ভিকি এখন চলে এসছে, ও নিজের জায়গায় বসে পড়বে গিয়ে। ওখানে ওর চটফট দেওয়া আছে, ওগুলোতে ও গা মুছে একদম নিজেকে একদম ভালো করে ড্রাই করে নেবে। তো যাই হোক, এখানে দেখো অনিকারুজান ঘুম থেকে উঠে পড়েছে। ওরা তো খেয়ে দিয়ে ঘুমায়নি, তো তাই জন্য ওদেরকে আমি এখন চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছি। ওদের জন্য চিকেন রান্না করেছিলাম, ওদের আঝালা, সেটা দিয়ে ওদেরকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর ভিকিকে দেখো এখানে লোভ দেখাচ্ছিলাম। ভিকিকে যত লোভ দেখাই ওরা তত হাসে, তত আনন্দ করে। আর ভেবেছিলাম এখানে কিছু ভয়েস দিয়ে করবো না, কিন্তু কি বলতো, গ্রামের দিকে এরকমই হয়। এখানে সারা বছর মাইক চলে। তো এখানে যেহেতু বড় ঠাকুরের পুজো হচ্ছে, সেই কারণে সারাটা দিন, সারাটা রাত, সে রাত 12টা অবধি চলে। তো কিছু করার নেই, সব ভয়েসেই করতে হবে এখন। তো দেখো ভিকিকে এখানে আমি লোভ দেখাচ্ছিলাম, ও এদিকে লোভ দিচ্ছিল ওদের খাবারে। তো ওকেও মাঝে মাঝে দিচ্ছিলাম চিকেন। আর অনিকারুজান খুব 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 মজা পাচ্ছিল। ওরা এখানে এসে না খুব মজা করছে, ওদের খুব ভালো লাগছে এই সব পরিবেশ। ওরা তো এত খোলামেলা কখনো পায়নি, আর তার উপরে ওরা ওখানে জায়গাও পায় না, আর ওরা জীবনের প্রথমবার এত দূরে কোথাও এসেছে। আর এখানে দেখো আমার দিদা কলার কাঁদি কেটে এনেছে ওইখানে গিয়ে, নয় আমাদের হচ্ছে বাগানের পিছন এটা, তো এটাও আমাদের জায়গা সব। তো একটা কাঁদি পেকে গেছিল, দিদা সেটা গিয়ে কেটে নিয়ে আসলো, এই যে দেখতে পাচ্ছ। তো দিদা হলে আমার ভিডিও করিস না, জামা কাপড় তোলা। আমি বলি কিছু হবে না, কোনো সমস্যা নেই, কালকে কেটে নিলে ভালো হতো, কিন্তু একটা কলা দেখো পাখিতে খেয়ে নিয়েছে। কালকে আর কাটা হয়নি, ভেবেছিলাম আমরা সবাই যে আজকে কাটবো, তো কালকে রাতের মধ্যে একটা পাখি খেয়ে নিয়েছে, ওই জন্য একটুখানি খাওয়া দেখতে পাচ্ছ ওইটা। আর কাঁদিটা এবার রেখে দেবো, 2-3 দিনের মধ্যে পেকে যাবে। অনিকারুজান তো এখানে এসে থেকে কলা খেয়েই যাচ্ছে। নন্তু মামা এনে দিয়েছিল আসার সঙ্গে সঙ্গে, নন্তু মামাদের বাড়ি থেকে 1 কাঁদি কলা, তো সেই কলা খেয়ে ওরা শেষ করেছে। আর তারপরে দেখো আমি ওই রানীগড় থেকে আসার সময়, মানে নৌকায় ওঠার আগে, ওই যে দোকানটায় দাঁড়িয়েছিলাম, ওই দাদুটা হচ্ছে আমার মার মাসি মেশু হয় ওরা। তো ওরা হচ্ছে নারকেল দিয়েছিল 2টো, নারকেল বলতে ওই ডাব দোমালা, একদম ছোট ছোট, আর কাঁচকলা দিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো আমি সেই নারকেলটা এখন বসে বসে কাটছি খাবো বলে। ওটা হচ্ছে ডাবের মতো কাটলেও হতো, কিন্তু নালি বসে গেছে, ওই জন্য আমি এরকম ভাবেই নারকেলের মতো ছাড়িয়ে নিয়েছি। আর এত মশা কামড়া ছিল, কত ছোট একটা নারকেল, এটাকে আমি এখন ভাঙছিলাম জলটা খাওয়ার জন্য, তারপরে শাঁসটা খাবো। তো যাই হোক, দেখো এগুলো খেতে তো খুব ভাল লাগে। আর এখানে এসছি, দেখি এখন আমার মায়ের কাকার বাড়ি আছে অনেকগুলো, তো সেখানে ডাবটা প্রত্যেক বছরই গেলে খেতে দেয়, যখনই আসি যখনই যাই। তো যাই হোক, এদিকে দেখো হালকা নালি বসেছে কি সুন্দর।
আমি এটাকে খাবো। আর অনেক চলে এসছে, এখন অনেক চাইছে, উজান চাইছে, তাই বলে ঠিক আছে খা। এই যে দেখো আমার কাছ থেকে নারকেলটা নিয়ে নিচ্ছে। তো এবারে আমরা সন্ধেবেলা চলে এসেছি, এটা হচ্ছে একদম সন্ধে হয়ে গেছিল আর সন্ধেবেলা চলে এসেছি। দেখো আমাদের এখানে মানে গ্রামের দিকে জানোই তো মেলা হয়, তো এখানে এখন 15 দিন মেলা চলবে। আর এখানে মিকি মাউস এসছে এই প্রথম, এর আগে কোনোদিন আসেনি। তো যাই হোক, এখানে আমি উজানকে চড়ানোর জন্য আমি নিজেও উঠেছিলাম কত বছর পর, আমার তো খুব ভালো লাগছিল, কিন্তু তারপরে আবার আমাকে নেমে যেতে হয়েছে, কারণ আমি উঠলে আবার অন্যরাও উঠতে চাইবে, তার উপরে এটা যদি ফেটে যায়, তো সেই জন্যই, যেহেতু বাচ্চাদের তাই জন্য। তো উজানকে এখানে উঠিয়ে দিয়ে আমি একটুখানি নিজেও একটুখানি চড়েছি, চড়ে আর নেমে পড়েছি। আর উজান না প্রথমবার মিকি মাউসে উঠেছে, ও তো খুব আনন্দ পেয়েছে, প্রচুর আনন্দ করেছে। এই যে দেখো উজান দুষ্টু করছে, ওকে বসিয়ে দিয়ে আমি এবার চলে আসছি আর বলছি ক্যামেরাটা আমাকে দে, আমি এখান দিয়ে ভিডিও করে দেখাচ্ছি। তো এই দেখো উজান মিকি মাউসে উঠে দুষ্টুমি করছে, কি সুন্দর। আর এই যে দেখিয়ে দিলাম মিকি মাউসটা ভালো করে তোমাদেরকে। আর ও না উপরে ওঠার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, আর ওই বাচ্চাগুলো ওদেরকে নিয়ে খুব আনন্দ করছিল। আর এখানে এই বললাম তো তোমাদের এতদিন আসেনি, এই প্রথমবার এসছে মিকি মাউস, তো ওরা সত্যিই খুব আনন্দ করছিল। এই যে দেখো এই ছেলেটা ওদেরকে নিয়ে মানে ওকে নিয়ে খেলা করছিল, খেলাচ্ছিল, 2 হাত ধরে আছে। আর উজান এত মজা করেছে, এত মজা করেছে কি বলবো তোমাদেরকে, ও সত্যিই খুব মজা করেছে। মানে দেখো অচেনা অজানা ছেলেদের সাথে কি সুন্দর ছুটছে, খেলা করছে, আর এদিকে অনেক ওর বাবার কোলে বসে আছে, এত বাদরামি করছে, ও কোনোদিন ওঠে না। তো যাই হোক, উজান তো উজানের মতো মজা করে যাচ্ছে। এবারে আমরা একটুখানি মেলায় ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি চলে যাব। এখানে কোনো ব্যাপার না যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বা অন্য কিছু, তো ওরা এনজয় করছে, করুক। আর এই কদিন এসেছি, এখন ঘুরে টুরে তারপরে আমরা যাব। এই যে দেখো এই পুচকে মেয়েটা উজানকে একটুখানি তোলার চেষ্টা করছিল, কিন্তু কিছু দূর তুলে আর তুলতে পারেনি। আর উজান একটু ভয় পাচ্ছিল ওঠার জন্য, যদি সিঁড়ি হতো তাহলে উঠে পড়তো, এটা তো ওরা বোঝে না, তাই জন্য। তো যাই হোক, দেখো এখানে এই বাচ্চা মেয়েটার সাথে উজান উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু উঠতে আর পারছিল না। অনেককে কত করে বললাম তুই একটু ওঠ, তুই একটু ওঠ, ওকে আমরা উঠিয়েও পর্যন্ত দিয়েছি, কিন্তু ও কেঁদে কেটে একদম নেমে গেছে। দেখো ওই যে ওর মুখটা একটুখানি দেখিয়ে দিলাম। আর আমাদের এখানকার মেলাটা কেমন হয় দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমবার এসছে মিকি মাউস গাড়ি বাচ্চাদের, আর আমরা এখন যাচ্ছি এদিকে। প্যান্ডেলটা হয়েছে দেখেছো, এরকম বড় প্যান্ডেল হয় এখানে, আর বড় ঠাকুরের মন্দির আছে, তো সেই মন্দিরেই বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর এরকম বড় করে। সারা গ্রামের লোক, অনেক দূর দূর থেকেও লোক আসে। তো এই যে দেখো, আর আমার এই প্যান্টগুলো না মানে যেই প্যান্ট পরি বা যদিও শাড়ি পরি অবস্থা খুব খারাপ হয়ে যায় ওদেরকে কোলে নিলে, এমন এদিক ওদিক করে। আর এখানে অধিবাস শুরু হয়ে গেছে কালকের পুজো বলে, আর এই যে দিদারা প্রসাদ দিচ্ছিল, অধিবাস হচ্ছিল, হরি পুজো হয়েছে, তো দিদারা প্রসাদ দিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে অনিকা রোজানকে আমি একটুখানি খাইয়ে দিচ্ছি, আর আমরাও সবাই মিলে খাবো। আর আমাদের সাথে তো আমাদের ভিকি সব সময় থাকে, ও তো এসছে, চলে এসছে দেখতে পাচ্ছ। আর এই যে আমিও প্রসাদ খাচ্ছিলাম, চিড়ে প্রসাদ, এখানে চিড়ে, ফল, চিনি, নারকেল, ছোলা সবকিছু দিয়ে একসাথে মিশিয়ে আর এরকম ভাবেই প্রসাদ দেয় সবাইকে। আর এই দেখো পুরোনো ঠাকুরগুলো বেরিয়ে গেছে, উজানের দিকে প্রণাম করছে আর অনেক দুষ্টুমি করছিল। পুরোনো ঠাকুরগুলো বেরিয়ে গেছে, ওগুলো বাইরে রাখা হবে, বিসর্জন দেওয়া হবে পরে। আর নতুন ঠাকুর তৈরি হয়ে ওই যে মন্দিরের ভেতরে রাখা আছে, ওগুলো এবার প্রতিষ্ঠা হবে। তো যাই হোক, এই যে পুরোনো ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি বিয়ের আগে যতবার আসতাম ততবারই এখানে করতাম এই পুজোয় উপোস। তো এবছর অনেক উজান হওয়ার পর প্রথম। এই যে দেখো ডুগডুগি কিনে দিয়েছি ওদেরকে, তো ওই নিয়ে ওরা খেলা করছে। উজান তো খুব জেদ করছিল বেলুন নেবে, তা বলি বাড়িতে বেলুন আছে, ফালতু ফালতু বেলুন আর কেন কিনবো বলো। এইখান থেকে এইটুকু বাড়ি, মানে 2 মিনিটের রাস্তাও নয়, 1 মিনিট লাগে এখানে আমাদের বাড়ি থেকে বাজারে আসতে হেঁটে। তো যাই হোক, এই যে দেখো এটা হচ্ছে আমার মেসোর দোকান, এই যে আমার মার কাকার মেয়ে আর কি। তো মাসির দোকানে আমরা সব সময় আসি আর সব সময় ডাকেও। তো মাসি এদিকে উজানকে নিয়ে এসছে জোর করে ধরে, দেখতে পাচ্ছ এই যে ডুগডুগি, এই মামি ওদিকে ডুগডুগিটা ওকে দিয়ে দিল। আর এদিকে অনেক বসে আছে ওর বাবার সাথে, আর এটা হচ্ছে আমার মেসো। তো মেসো আমাদেরকে এদিকে দেখো ওরা এসছে বলে সঙ্গে সঙ্গে মশার ধূপ ধরিয়ে দিয়েছে,
চা দিচ্ছে আমাদেরকে, ওদেরকে আবার শনপাপড়ি দিয়েছে এই বক্সের। শনপাপড়িগুলো ওরা খেতে ভালোবাসে। তারপরে কি হয়েছে, শনপাপড়িগুলো দেওয়ার পরে না মেশো বলে কি পাউরুটি খাও, তো পাউরুটিটাও নিয়ে নিয়েছে হাত দিয়ে সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আমাদেরকে এদিকে বিস্কুট দিল, আমরা আবার বসে বসে বিস্কুট খাচ্ছিলাম। অনেক আরো যান দেখে বললো ওরাও বিস্কুট খাবে, তো ওই জন্য ওদেরকেও বিস্কুট দিচ্ছি। তো যাই হোক, এদিকে এই যে বালতিগুলো মাসি কিনেছে, মামি কিনেছে, তো আমি বললাম আমিও তাহলে একটা কিনবো। খুব ভালো লাগছে, সিন্নি টিন্নি দেওয়ার জন্য না খুব ভালো এই বালতিগুলো। আর এদিকে দেখো দুষ্টুমি তো করেই যাচ্ছে, আর আমরা এখানে আসলে আমাদের কোনো ব্যাপার না, সব ফ্রিতে ফ্রিতে খাওয়া হয়। এই যে চা পান, হাতে পান ধরে আছি, চা খাওয়া চলছে। আর এই যে মেশো আর উদিতকে পান দিল দেওয়ার জন্য, ও দোক্তা পান খায় আর আমি নর্মাল সাদা পান খাই, তো ওর পানটা আলাদা করে দিয়েছে। আর এই যে অনিকারুজান বসে আছে, বসে বসে দুষ্টুমি করছে। তো যাই হোক, ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানকার পরিবেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের বাগান বাড়ির একটা ছোট্ট ট্যুর তোমাদেরকে দেবো, যে আমাদের বাগান বাড়িটা কেমন, পুরোটা কি কি গাছ আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের ভিডিও অবশ্যই দেখতে হবে ডেলি। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তো যাই হোক, দেখো অনিকারুজান এদিকে চলে এসছে আবার স্টেজে। এখানে তো সারাদিন গান চলে, মাইক বাজে, বললামই তোমাদেরকে। অনিকারুজান স্টেজে উঠে গেছে নাচার জন্য, তো ওরা দুজন কন্টিনিউয়াসলি দেখো দুষ্টুমি করে যাচ্ছে। এই যে স্টেজটা এখন ফাঁকা, আজকে আর কিছু নেই, অধিবাসে হচ্ছে গান হয়ে গেছে, কীর্তন শেষে ওরা এখন নাচ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি এদিকে আমরা ওদেরকে নিয়ে হচ্ছে করছি, বলছি নেমে আয়, তো ওরা বলছে না নামবো না। তারপরে ওদেরকে নিয়ে একটু ছবি টবি তুললাম। আর এখানে বললামই তোমাদেরকে সবকিছু একদম ফ্রিতে খাওয়া দাওয়া সবকিছুই। অনিকারুজান তো খুব মজা পেয়েছে এখানে এসে। আর আমাদের মুখটা দেখো, উদিতের মুখ আর আমার মুখ এমন বাজে অবস্থা, আমরা দুজনেই পান খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে অনিকারুজান অনেক 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 মজা করছে। ওদের বালাগুলো দেখো হাতে কি সুন্দর সেট হয়ে গেছে। প্রথম হচ্ছিল না, তারপরে মানে একটু বড় হয়েছিল, এখন আবার মোটামুটি ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এদিকে উদিত আছে, একদিকে আমি, একদিকে উদিত, একদিকে বোন, তিনজন মিলে তিন দিকে দাঁড়িয়েছিলাম। আর ওরা হচ্ছে নাচ করছিল। আর ওই যে দেখা যাচ্ছে বললাম ওটা হচ্ছে মেশোর দোকান। তো কালকে হচ্ছে পুজো আর উদ্বোধনী অনুষ্ঠান আছে। আজকের বললামই শুধু হরি পুজো হয়েছে, অধিবাস হয়েছে, ব্যাস। আর এদিকে ভুলা মামা চলে এসছে, ভুলা মামা এসে ওদেরকে মনে হয় ডাকছিল, কি বলছিল অত খেয়াল করিনি। তো যাই হোক, দেখো আজকে বেশি বড় করলাম না ভিডিওটা, একদম ছোটই দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাদের সবাইকে। আর উজান প্রথমবার মিকি মাউস চললো, সেটাও তোমাদের কেমন লাগলো। অনেক কিন্তু চড়েনি, যারা অনেকের ফ্যান আছো তারা কষ্ট পাবে যে অনেক চড়েনি, আর যারা উজানের ফ্যান তারা আনন্দ পাবে যে উজান তো সবকিছুই চড়ে, তোমরা জানো ও সবসময় গাড়ি চড়ে। এখানেও গাড়ি আছে, চড়াবো ওদেরকে। আর এদিকে দেখো ডুগডুগিটা ফেলে দিয়েছে, সেটা এবার নিয়ে নিচ্ছে। তো যাই হোক, ওদেরকে স্টেজ থেকে অনেক কষ্টে নামিয়ে এখন ফুচকা খাবো। তো মা বললো ঠিক আছে চ খা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম। আর এখানকার ফুচকাগুলো অন্যরকম খেতে হয়, মানে এরা বাদাম দেয় না, মটর দেয় আর ছোলা দেয়। কেউ তো বললে আবার পেঁয়াজও দেয়। যাই হোক, এখানকার মানে ফুচকাটা একটু অন্যরকম টেস্ট, খারাপ না খেতে, বেশ ভালোই। তো যাই হোক, চলো। অনিউজান ঘুমিয়ে পড়েছে। আর এই যে মা করেছে এখন বিট ভাজা, কেমন লাগছে। এখানে লাইট নেই, আর লাইটটা ওই ড্রয়ার আছে, আমাকে লাগিয়ে দিতে বলো। আর এখানে হচ্ছে আলু মাখা। আর আমরা যেহেতু নিরামিষ খাবো এখন, কারণ কালকে পুজো দেবো। আর এদিকে হচ্ছে মুগের ডাল টমেটো দিয়ে। চলো খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি অনিকারুজান কি কি পেয়েছে, সবকিছু দেখাবো। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে অনিকারুজানের জন্য এইগুলো কিনে দিয়েছি ওদেরকে দুটো, এটা উজানের, এটা অনিকের। আর এই যে মেশো ওদেরকে এই যে শনপাপড়ি দিয়েছিল, সেই শনপাপড়ি। আর এটা কে দিয়েছিল, ভন্ত মামা দিয়েছিল, এটা রাখা আছে। আর বিশ্ববেশ আবার রুটিও দিয়েছে, আরও অনেক কিছু পেয়েছিল, সেগুলো তো সব খাওয়া হয়ে গেছে, কুরকুরে এটা ওটা। আর আমরা এখন দুই বোন বসেছি। এই যে আমাদের ট্রাঙ্ক থেকে মায়ের কিছু শাড়ি, অনেক শাড়ি, হ্যাঁ আমাদের জামা কাপড় সব এখানে রাখা আছে, অনেক জামা কাপড় থাকে এখানে। তো সেগুলোর মধ্যে থেকে বোন এখন খুঁজে বার করছে। এটা আমার বোনের ছোট্টবেলাকার শাড়ি,
এইটা আমার বোন যখন ছোট ছিল তখন সরস্বতী পুজোয় পড়েছিল, তাই না? পড়তিস। এই যে এটার ব্লাউজটা দেখো, হ্যাঁ নাচ করতো। এই দেখো কি সুন্দর, পুরো নতুনের মতো আছে, কি সুন্দর ছোট্ট ব্লাউজ, ম্যাচিং ম্যাচিং। তো চলো আজকের মতো, বাবা নিয়ে এসেছিলো, ভেলোরে ডাক্তার দেখাতে গেছিলো বাবা, ওটা নিয়ে এসেছিলো। তো চলো আজকে ব্লগটা এখানেই আমরা টাটা করে দিচ্ছি, এখানে আর দেখা যাচ্ছে না কিছু। সবাই ভালো থেকো, টাটা, আবার কালকে দেখা হবে, কালকে পুজো আছে আমাদের এখানে, টাটা।